হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই লাইফস্টাইল। এই যে দেখতে পাচ্ছ রাজার বেটি লম্প দোকানে সকাল সকাল উঠে চা বানিয়ে এক কাপ চা নিয়ে বসে পড়েছে। লম্প দোকানে যখন ছিলাম তখন আমার মা আমায় চা করে দিত, এখন আমি ঘুম থেকে উঠে আমার শ্বশুরমশাইকে চা করে দিই। তারপরে আমরা দুজন মিলে চা খাওয়ার পরে চলে গেলাম বেডটাকে সুন্দর করে গুছিয়ে বাচ্চাদের খাতা কাটতে। ভোরবেলা ঘুম থেকে উঠে খাতা কাটেছি, তাই বাচ্চাদেরকে দিয়েছি খুবই কম নাম্বার। তারপরে একটু পুচুর সাথে খেলেই বানালাম বাড়ির সবার জন্য টক বানিয়ে চলে গেলাম স্নান করতে। স্নান করে ফ্রেশ হয়ে টক খাবো বলে জমিয়ে ঠাকুরকে নমস্কার করে নিলাম। আর ঠাকুরকে বললাম যে আমার বরটাকে একটু বুদ্ধি দাও ঠাকুর। ঠাকুর বলল, না, ওর ঘটে কোনো দিনও বুদ্ধি হবে না, তুই চলে যা। তাই ঠাকুরের কাছে আর নমস্কার না করে চলে গেলাম খেতে। আর আজকে আমি টক বাদে বাকি রান্নাগুলো আমার দিদিভাই করেছিল। জমিয়ে খাওয়া দাওয়া করার পরে এসে দেখি ঠাকুর আমাকে বলেছে, তোর বরের বুদ্ধি হবে, এই নেই ফুল। আমার গাছে ফুল দিয়েছে। যাই হোক, এটা দেখে খুব খুশি হয়ে ঘুম থেকে উঠে দেখি জামাইবাবু বানাচ্ছে বিরিয়ানি। সে খুশি আর কোথায় রাখবো, ঠাকুরকে বললাম, হ্যাঁ তোমাকে আজকে ভালো করেই আমি ডেকেছিলাম। যাই হোক, জামাইবুর হাতে সুন্দর বিরিয়ানি খাওয়ার পরে চলে গেলাম পুরো ঘুমোতে। এই যে আমার রুম, সুন্দরভাবে আমার নাইট ভিউ, যাতে সুন্দর সুন্দর আমার স্বপ্ন আসে, বাস্তবে তো হয় না। এই সুন্দর স্বপ্ন দেখার জন্য সুন্দর ভিউ বানিয়ে জল খেয়ে দিলাম ঘুম। আর তোমাদের জন্য আজকে টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।